হঠাৎ করে সম্রাটের প্রতি সন্দেহ হলো ঝিনুকের। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে এঙ্গেজমেন্টের জন্য সবাই বাড়িঘর খুব সুন্দর করে সাজাচ্ছে। ওইদিকে ঝিনুকও। তখনই বড় বৌদি বলে, ঝিনুক আর কতক্ষণ এখানে করবে বলো তো? আবার রেডি হতে হবে তো, দেরি হয়ে যাবে, চলো তাড়াতাড়ি। এই বলে বড় বৌদি ঝিনুককে সেখান থেকে নিয়ে চলে যায়। ওইদিকে তখনই কমলা ঝিনুকের জন্য শাড়ি নিয়ে আসে। তারপরেই ঝিনুককে সেখানে না দেখতে পেয়ে ছোট বৌদিকে দিয়ে পাঠিয়ে দেয় ঝিনুকের শাড়ি। ওইদিকে ঝিনুক বারবার করে রনকে ফোন করতে থাকে, কিন্তু রন কিছুতেই ফোন রিসিভ করে না। তখন ঝিনুক বলে, ফোনটা কেন রিসিভ করছে না? তারপর মেসেজ দিয়ে দেয় যে তাড়াতাড়ি চলে আয়। ওইদিকে রন ঘর থেকে বের হচ্ছে না দেখেই রনর বাড়ির লোক চিন্তা করতে থাকে আর বলে, আচ্ছা, রনর হঠাৎ করে কি হলো? এই যে কালকে এসে ঘরে বসে আছে, ও তো একটু বের হচ্ছে না। তখনই রনর মামুনির হঠাৎ করেই টেনশন হয় আর বলে, কি হলো ছেলেটার? কারো থেকে তো খবরও নিতে পারছি না। তখনই রনর বন্ধু রনর মামুনিকে ফোন করে আর বলে, মাসিমা, রণজয় ঠিক আছে তো? তখনই উনি বলে, কেন কি হয়েছে বাবা? মায়ের মন তো, বলো না কি হয়েছে? তখনই ওর বন্ধুরা বলে, আসলে রণ একটা মেয়েকে ভালোবেসেছিল, ও নিজের থেকেও বেশি মাসিমা। কিন্তু ওই মেয়েটার আজকে আরেকজনের সঙ্গে এঙ্গেজমেন্ট। আপনারা যে করি হোক সবটা আটকান, না হলে যে রণ বাঁচবে না, সবকিছু শেষ হয়ে যাবে। তখনই রণর মামুনি সবটা শুনে চমকে যায়। তারপরে ফোনটা রেখে ভাবতে থাকে যে তার স্বামীর বোন, মানে তার ননদেও প্রেম করে বিয়ে করেছিল, মানে কমলা। কমলা শ্রীনিবাসকে বিয়ে করার পরেই সেই থেকেই কমলার সঙ্গে কেউ কোনোদিনও কোনো সম্পর্ক রাখেনি। এদিকে দাদুর অবস্থাও খুব খারাপ হয়ে যায় স্ট্রোক করে। তখন এই কথাগুলো ভেবে আঁতকে ওঠে মামুনি। অন্যদিকে ঝিনুককে রেডি করছে পল্লবী। তখন তো ঝিনুক ভীষণ খুশি, আর রেডি হওয়ার পরেও রণকে ফোন করতে থাকে, কিন্তু রণ কিছুতেই ফোনটা ধরে না। তারপরেই পল্লবীর বড় বোন চলে আসে। এসেই কুমিরের কান্নাকাটি শুরু করে দেয় আর বলে, আমি এবারে বড় মেয়ে, আর আমাকে কিনা বিয়ে ঠিক করে তোমরা জানালে? তখন কমলা বলে, শোন, একদম না, কান্নাকাটি করবি না। যখন বিয়েটার ঠিক হয়েছে, এঙ্গেজমেন্টের কথাবার্তা ঠিক হয়েছে, তখনই তো তোকে ফোন করেছি। তখনই আরো কান্নাকাটি শুরু করে আর বলে, পল্লবীর সময় এরকমই আমাকে সবকিছু ঠিক করেই জানিয়েছিলে, তারপরে কি হলো? বিয়েটা কি হলো? তখন এই কথা শুনে কমলা রেগে যায় আর বলে, এসব কথা কেন বলছিস এখন? তখন ঠাম্মি বলে, শোনো, তোমার কুমিরের কান্না না তুমি বন্ধ করো। তোমার বাবা মা এই যে এত বিপদে পড়েছে, তুমি কি কখনো পাশে ছিলে? তোমার বাবা মাকে যে থানায় নিয়ে গেল, তখন তুমি কোথায় ছিলে? তখনই দেখা যাবে পল্লবীর বড় বোনের কান্না একদম থেমে যায় আর গিয়ে বলে, ঠাম্মি, আমি সব সময় সবার কথা ভাবি, আমার কথা না তোমরা কেউ ভাবো না, কেউ না। ঠিক তখনই দেখা যাবে সম্রাট ঝিনুকের জন্য আর বাড়ির সবার জন্য তত্ত্ব পাঠিয়েছে। তখন এত এত গয়না, এত এত কিছু দেখেই তো পল্লবীর বোনের চোখ কপালে উঠে যায়। বলে, এত এত কিছু? তখন কমলা বলে, এত কিছু? তখন সেই লোকগুলো বলে, হ্যাঁ, স্যার বলেছে যে এগুলো ম্যাডামের গয়না, ম্যাডাম এখান থেকে যে কোনো একটা কিছু পরবে। তারপরেই কমলা সবকিছু ভিতরে পাঠিয়ে দেয়। এদিকে সবাই তো ভীষণ খুশি। ওইদিকে রনর মামুনি রনর কাছে যায়, গিয়ে বলে, রন, কি হয়েছে তোর? বল কি হয়েছে? তখন রন বলে, কিছু না। তখন মামুনি বলে, দেখ, আমার কাছে কিছু লুকোস না। তোর বন্ধু ফোন করেছিল, তখন আমি সবটা শুনেছি। তখনই রন ওর মামুনিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর কিচ্ছু বলে না। তখন মামুনি বলে, শোন রন, তোকে আমি একটা কথা বলছি বাবা, এই বাড়িতে না প্রেম ভালোবাসা এটা কোনো জায়গা নেই। এই বাড়িতে প্রেম ভালোবাসা করে বিয়ে করা যায় না রে বাবা। তাই তুই যে ভুল করেছিস সে ভুল আর করিস না। এই বাড়িতে না এগুলো নিয়ে অনেক আগে অনেক ঘটনা ঘটে গেছে। তো যে মেসোমশাই, তার বোন ছিল, সে বোন প্রেম করে বিয়ে করে এনেছিল। তারপর থেকেই তাকে এই বাড়ির সঙ্গে পুরো সম্পর্ক শেষ করতে হয়েছে। তার নামও এ বাড়িতে নেওয়া বারণ। যা হয়েছিল তার কি বলবো, তারপর থেকেই তো দাদুর এই অবস্থা। তাই তুই না আর ওই মেয়ের কথা বলিস না বাবা, তোকে আমি হাত জোর করে বলছি, তুই ও মেয়েকে ভুলে যা, ভুলে যা। তখনই রণ বলে, মামুনি, শুরু হলে তো ভুলে যাব বলো? আমি তো শুরুই করতে পারিনি, আমি ওকে বলে উঠতে পারিনি, তাহলে সম্পর্কটা শুরু হবে কি করে বলো? তখন এই কথা শুনে মামুনি অবাক হয়। তখনই দেখা যাবে অভি সেখানে চলে আসে আর এসে বলে, রণ, কি হয়েছে? তখন তো মামুনি ভয় পেয়ে যায়, মনে মনে বলে, অভি আবার সবটা শুনে ফেললো না তো? তারপরে দেখা যাবে অভি এসে বলে, কিরে রণ, কি হয়েছে তোর?
তুই তো ক্লাস মিস করে এভাবে বাড়িতে থাকার মানুষ না, কি হয়েছে বল? তখন রনক বলে, না আসলে ভালো লাগছিল না, সেই জন্যই বাড়িতে এসেছি। তারপর অভি বলে, শোন রনক, তুই আমাদের সবকিছু, তোর দাদু, আমি, তোর মামুনি, সবার সবকিছু তুই। তাই তুই এমন কোনো কাজ করবি না যাতে আমাদের মাথা হেট হয়, আমার মাথা হেট হয়। আমি কিন্তু তোকে নিয়ে খুব গর্ব করি, তাই আমাদের মাথা সব সময় তুই উঁচু রাখিস, আমাদের সম্মান রাখিস বাবা। এটাই তোর কাছে চাওয়া, আর কিছু চাওয়া নয়। তখন এই কথা শুনে আর কিচ্ছু বলে না, কি বলবে কিছু বুঝতেও পারে না। অন্যদিকে ঝিনুক খুব সুন্দর করে রেডি হয়েছে। ঝিনুককে দেখে তো পল্লবী ভীষণ খুশি। তারপরেই দেখা যাবে সম্রাট খাসনবী সেখানে তার লোকজন নিয়ে চলে আসে। খুব সুন্দরভাবে, পারফেক্ট ভাবে ভিতরে যায়, গিয়ে সবাইকে প্রণাম করে। তারপরে বসলেই ঝিনুক আসে। তখন ঝিনুককে দেখে তো যেন বলার ভাষা হারিয়ে ফেলে সম্রাট। এক দৃষ্টিতে দেখতে থাকে। তারপরে ওরা একসঙ্গে পুজো দেয়, ওদের আশীর্বাদ হয়। এদিকে আংটি পরানোর সময় আসে। তারপরে পল্লবী ঝিনুকের কাছে আংটি নিয়ে যায় আর বলে, নে ঝিনুক, এবার তুই আগে আংটিটা পরিয়ে দে। তখন ঝিনুক খুব খুশি হয়ে সম্রাটকে আংটিটা পরিয়ে দেয়। ওইদিকে সম্রাটও ঝিনুককে খুশি হয়ে আংটিটা পরিয়ে দেয়। তখন তো সম্রাট ভীষণ খুশি সবাইকে পেয়ে। এদিকে ঝিনুকের বড় বোন বলে, ইস, বাবা মা যদি আমার বিয়ের সময় এরকম চোখ খুলে দেখতো না, তাহলে এরকম হ্যান্ডসাম বড় লোক আমি একজন পেতাম। তখন বিনা বলে, কি তোমার জন্য কি আবার সম্বন্ধ দেখবো নাকি? তাহলে এবার হয়ে যাক। তখন দেখা যাবে বড় বোন হাসতে থাকার বলে, দুধ কি যে বলো না। তারপরেই সবাইকে প্রণাম করে করে আশীর্বাদ নিতে থাকে সম্রাট আর ঝিনুক। অন্যদিকে রনক খুব কষ্ট পায়, কিন্তু তারপরেও কিছুতেই এই বাড়িতে আসে না। এদিকে সম্রাট বলে, আজকে আমি ভীষণ খুশি, এরকম পারফেক্ট একটা ফ্যামিলি হয়েছে আমার। সত্যি আমি এরকম একটা ফ্যামিলি চেয়েছিলাম, আর আজকে ঠিক সেরকম একটা ফ্যামিলি আমি পেয়েছি। তাই এই দিনটা আমি সারা জীবন স্মরণীয় করতে চাই। আজকে সবার সঙ্গে একটা ফ্যামিলি ফটো তুলতে চাই আমি। তখন এই কথা শুনে সবাই অনেক খুশি হয়, আর সবাই একসঙ্গে বসেই তারপরেই ফ্যামিলি ফটো তোলে। এদিকে সম্রাট বলে, এই ফটোটা আমি আমার বেডরুমে বড় করে টানিয়ে রাখবো। তখন তো এই কথা শুনে সবাই ভীষণ খুশি হয়। ওইদিকে দেখা যাবে এঙ্গেজমেন্টের পরেই যখন সম্রাট চলে যায়, তখন ঝিনুকের মনে কেন যেন সন্দেহ সৃষ্টি হয়। তখন পল্লবীকে বলে, আচ্ছা দিদিভাই, বিয়ের পরে সম্রাট আমাকে এরকম ভাবে ভালোবাসবে তো, বল না? তখন পল্লবী বলে, দেখ ঝিনুক, বিয়ের পরে ভালোবাসবে কি বাসবে না সেটা তো পরে দেখা যাবে বল, কিন্তু এখন তো ছেলেটা তোকে খুব ভালোবাসে বল, তাহলে বিয়ের পরেও ভালোবাসবে না কেন? ওইদিকে কমলারও মনটা কেন যেন খারাপ। তখন শ্রীনিবাস বলে, আচ্ছা কমলা, সবাই ভীষণ খুশি, ঝিনুকের বিয়ে ঠিক হয়ে গেল, এঙ্গেজমেন্ট হয়ে গেল, কিন্তু তুমি তুমি কি খুশি না, বলো? তখন কমলা শ্রীনিবাসকে কিছুই বলতে পারে না, মুখ ভার করে বসে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।